তো আমি জামাতের ভাই যারা মনে করেন, আমি কয়েকদিন আগে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? সে জামাত সমর্থক এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তো বলে যে ভাই আসলে ঠিক মতো 5 ওয়াক্ত পড়তে পারে না। না তুমি আর না পড়লেও চলবে। কি বলেন না পড়লে চলবে? আমি বললাম তুমি তো দাঁড়িপাল্লায় ভোট দিছো, তোমার তো জান্নাত মিনিমাম কনফার্ম হয়ে গেছে, তো তাহলে তো তোমার আর এখন আর নামাজ পড়ার দরকার না, মোটামুটি জান্নাতের টিকিটটা তো কনফার্ম দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে। আমি আসলে আমার দর্শক এবং যারা জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জামাত চাইলে আপনাকে, তাদের সাথে এখন চীনের অনেক ভালো সম্পর্ক, তারা চাইলে আপনাকে চীনে পাঠাই দিতে পারবে। ভারতের সাথেও একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, চাইলে ভারতও পাঠাইতে পারবে। আমেরিকার সাথে তো অনেক ভালো সম্পর্ক, তারা চাইলে আমেরিকা পাঠাতে পারবে। তারা চাইলে আপনাকে ইসরায়েলও পাঠাইতে পারবে। বাট আপনার জামাত কখনো কাউকে জান্নাতে পাঠাইতে পারবে না, এটা সেই জামাত না। কারণ আমার নবীজি তিনি বলেছেন আমার উম্মতদের মধ্যে 73 কাতারে ভাগ হবে। তো 73 কাতারের মধ্যে 72টাই হবে বাতিল, একটা হবে হক। এখন যারা জামাতকে যারা মনে করেন যে জামাত তাদেরকে জান্নাতের টিকিট দিতে পারবে, আমি তাদের কাছে, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজির বলা সেই 73 কাতারের মধ্যে জামাত যে 72 কাতারের মধ্যে সামিল হওয়া কোনো কাতার নয়, জামাত যে সহি কাতার, আপনি কি সেটা সম্পর্কে ওয়াকিবহাল? কারণ তাদের নৈতিক গুরু, নৈতিক আদর্শ হচ্ছে আবুল আলা মওদুদী। তারা সেই আবুল আলা মওদুদী আমার নবীজি সম্পর্কে তার অনেক অবমাননাকর কথা নবী রাসূল সম্পর্কে বলা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জামাতে ইসলাম গতকালকেও বলেছি সবচাইতে বেশি প্রতারণা করে তার কর্মী সমর্থকদের সাথে, তাদেরকে তারা বিভ্রান্ত করে। কারণ তার সমর্থকরা এটাকে, আমার ভাই যেটা বলেছেন, কোরআনের সূরার চাইতে অতিরিক্ত কয়েকটা সূরা তারা বিশ্বাস করে। তো জামাতের কথাগুলোকে তারা বিশ্বাস করে এবং যার কারণে তারা বিভ্রান্ত হয়। আমি মনে করি বাংলাদেশে নয়, জামাত ইসলাম কোনোদিনই সফল হতে পারবে না। সেটা একমাত্র কারণ হচ্ছে আমি আপনি নই, এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূল, কারণ তারা সবচাইতে বেশি আমাদের রাজনীতি নিয়ে যত টানাটানি করে তার চাইতে বেশি তারা ধর্ম, আল্লাহ রাসূল নিয়ে করে, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। তা আমার আল্লাহ কোন মকরবাজকে, দুনিয়ার কোন মকরবাজ আল্লাহর মকরবাজির চাইতে উপরে না। সুতরাং তাদের সমস্ত মকরবাজি এই দুনিয়াতে ব্যর্থ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং নতুন প্রজন্ম যারা আছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো, মাইন্ড সেটআপটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে না রেখে অবারিত জ্ঞান ভান্ডারে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানার চেষ্টা করুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ার চেষ্টা করুন। এবং জামাতের যে ইতিহাসটা, যেটা আজকে আপনাদের সামনে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করে তারা নতুন একটা লেবাস, নতুন একটা ন্যারেটিভ নতুন প্রজন্মের সামনে দাঁড় করাতে চায় যে তারা স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু জামাতের নেতাদের 71 এবং 71 পরবর্তীতে তাদের নেতারা কোথায় কি বলেছে, বিশেষ করে তাদের সাবেক আমির গোলাম আজম সাহেব, তিনি শান্তি কমিটির প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রতিনিয়ত পাকিস্তান ভাঙার বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে বক্তব্য দিয়েছেন। 1971 সনের 20শে জুন লাহোরের তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন পূর্ব পাকিস্তানের দুষ্কৃতিকারীরা মানে মুক্তিযোদ্ধারা সক্রিয় রয়েছে, পাকিস্তানকে রক্ষার জন্য নাগরিকদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। 1971 সনের আগস্টে তিনি করাচিতে এক সংবাদ সম্মেলনে বলেন পূর্ব পাকিস্তানের জনগণ সবসময় পাকিস্তানি সংহতিতে বিশ্বাসী, কেবল মুসলিমে কিছু লোক ভারতের উস্কানিতে গোলযোগ সৃষ্টি করছেন। স্বাধীনতার পরে তিনি দীর্ঘদিন বিদেশের মাটিতে বসে বাংলাদেশের নাগরিকত্বের বিরোধিতা করেছিলেন এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবেই গণ্য করার আহ্বান জানিয়েছেন। মতিউর রহমান নিজামী সাহেব আল বদর বাহিনীর প্রধান ছিলেন। নিজামী অত্যন্ত উগ্র বক্তব্য প্রদান করতেন, তার লক্ষ্য ছিল মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়া। 1971 সনের 14ই নভেম্বর দৈনিক সংগ্রামে নিজামী লিখেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন হিন্দুস্তান থেকে পাকিস্তানি ঝান্ডা উঠবে এবং পাকিস্তান হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। আল বদর বাহিনী নিয়ে তিনি প্রায়ই বলতেন পাকিস্তান হলো আল্লাহর ঘর আর এই ঘর রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। তিনি মুক্তিযোদ্ধাদের কাফের বা ইসলামের শত্রু হিসেবে চিত্রিত করার চেষ্টা করতেন। আলী হাসান মুজাহিদ আল বদর বাহিনীর অন্যতম শীর্ষনেতা ছিলেন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে তার বড় ভূমিকা ছিল। 1971 সনের 17 অক্টোবর তিনি এক সভায় বলেছিলেন হিন্দুস্তানকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, যারা পাকিস্তানের বিরোধিতা করেছেন তারা আসলে ইসলামের শত্রু। পরবর্তী সনে 2008 সনের স্বাধীনতার বহু বছর পর তিনি সচিবালয়ে সাংবাদিকদের সামনে দম্ভ করে বলেছিলেন বাংলাদেশের কোনো যুদ্ধবাদী নেই। এই বক্তব্যটি দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। দেলওয়ার হোসেন সাইদি মূলত ফিরোজপুর এলাকার পাকিস্তানি বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া সহ লুটপাটের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত ছিলেন। ধর্মীয় অপব্যাখ্যায় তিনি সাধারণ মানুষকে বোঝাতেন যে পাকিস্তানের
পক্ষ নেওয়া মানেই ধর্মের পক্ষে নেওয়া। যুদ্ধের সময় তার বিভিন্ন বক্তব্য তিনি মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলে অভিহিত করতেন। এভাবে জামায়াত নেতারা বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে নানা ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছেন, নানা বক্তব্য দিয়েছেন। আজকে যারা এই প্রজন্মে এসে তারা নতুন ভাবে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আমি বলবো মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি নতুন প্রজন্মকে বলবো আজকে মুক্তিযুদ্ধের একটি নতুন সংগ্রাম। আমি এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আজকে পাকিস্তান দিবস পালন করে, যারা ইনকিলাব মঞ্চ করে, আমি এদেরকে নিষিদ্ধ করার পক্ষে নই। আমি বলবো যে এই সকল স্লোগানগুলো যারা দিচ্ছে, আপনার দেহের মধ্যে যদি কোনো বিষক্রিয়া থাকে, যদি টিউমার থাকে, সেটা বের হয়ে আসতে হবে। আমরা দেখতে চাই কারা পাকিস্তানের সত্যিকারে জারজ সন্তান, কারা পাকিস্তানের বীজ। এই মানুষগুলো থাকলেই আমরা চিহ্নিত করতে পারবো যে কারা আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। তাই আমি নতুন প্রজন্মকে বলবো বাঙালি, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।